আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি। আমি নাসিম তালুকদার, চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে। যশোর বোর্ড 2025 সালে আসা ত্রিকোণমিতিক অধ্যায় থেকে যে সুন্দর একটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটি আমরা সমাধান করব। তো চলো কথা না বলে আমরা সমাধানে চলে যাই। দেখতেই পাচ্ছ, ক দাগে আমাদের কি বলেছে যে টেন এ টেন ফাইভ এ ইজ ইকাল টু কত বলো, কট ফাইভ এ। এখান থেকে এ এর ভ্যালু বের করতে বলছে। তো এই কোয়ালিটির আরো একটা প্রশ্ন খুব আসে, সেটা হচ্ছে কি দেখো, টেন টেন এ ইজ ইকাল টু কট ফাইভ এ। এরকম একটা প্রশ্ন এই কোয়ালিটিরই, বাট এটা একটু বড়, এটা 2-4 লাইনের মধ্যে হয়ে যাবে। তো তোমাদের যদি এটা এসেছে, এটা আমি দেখিয়ে দিব, পাশাপাশি এটাও দেখিয়ে দিব। তো দেখো, এই ম্যাথটা তোমাকে যেটা করতে হবে, বা টেন ফাইভে তুমি রাখবা ইজ ইকাল টু কট ফাইভ কে কি লেখা যায় বলো, অন বাক টেন ফাইভে লেখা যায়। কারণ কি, টেন থিটা ইজ ইকাল টু অন বাই কট থিটা, এটা যেমন সত্য, কট থিটা ইজ ইকাল টু অন বাই টেন থিটা, এটাও সত্য। আর এখানে থিটা মানে হচ্ছে ফাইভে, মানে আমরা ফাইভে কে থিটা কল্পনা করছি, তো সেই সূত্রের অনুযায়ী কিন্তু আমরা এটা লিখলাম। এবার তাহলে আমাকে একটা কথা বলো, এবার যদি আর গুণন করি আমি, তাহলে আমি কি পাবো, টেন ফাইভে আর টেন ফাইভে যদি মাল্টিপল হয়ে যায় তাহলে কি হবে বলো, মানে টেন থিটা যদি গুণ হয় তাহলে কি টেন স্কোয়ার থিটা, তাহলে এখানে কি হবে বলো, টেন স্কোয়ার ফাইভে ইজ ইকাল টু হবে কত, ওয়ান। আমার কথা কি বোঝা গেল? এবারে দেখো, এই পাশে স্কোয়ার আছে, পাশে তুমি রুট করে দাও, তাহলে কি হবে বলো, টেন ফাইভ এ ইজ ইকাল টু তুমি কি রুট অন বলতে পারো? পারো। তাহলে দেখো, টেন ফাইভ এ ইজ ইকাল টু শুধু ওয়ান। ফাইনালি তুমি এখান থেকে বলতে পারো টেন ফাইভ এ ইজ ইকাল টু টেন 45 ডিগ্রি। তার মানে কি, 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে বলা যাবে ফাইভ এ ইজ ইকাল টু 45। তাহলে এ ইজ ইকাল টু 45 ডিগ্রি ডিভাইড ফাইভ, অতএব এ ইজ ইকাল টু ফাইনালি আসবে 9। তাহলে এর ভ্যালু কত, 9। এবার এই ম্যাটটায় আসো, এই ম্যাটটা কি বলছে, টেন টেন এ ইজ ইকাল টু কট ফাইভ এ। এই অবস্থায় তোমার চাচ্ছে কি যে তোমার হচ্ছে এর ভ্যালু কত। তো দেখো, আমি যেটা করব সেটা হচ্ছে কি, যে আমি এখানে টেন টেন এ রাখবো, এক লাইন রাখছি, টেন এ। আর এখানে কি করব, এখানে হচ্ছে ওয়ান বাই টেন ফাইভে লেখা যাবে, যদি লেখা যেয়ে থাকে। এবার দেখো, এখানে আমি কি করব, টেন টেন এ কে আমি লিখবো টু মাল্টিপল ফাইভে, লেখা যাবে বলো, অন ভাগ টেন ফাইভে। দেখো আমার কথা বুঝলা কিনা বলো, আমি জাস্ট টেন টেন এ কে আমি ভেঙে টু মাল্টিপল ফাইভে লিখলাম। যদি আমার কথা বুঝে থাকো, আমি এদিক থেকে একটু মুছে দিচ্ছি, এদিক থেকে একটু মুছে দিই। দেখো, একটা সূত্র আছে, সূত্র তোমরা একটু জেনে নাও। সেটা হচ্ছে কি, টেন টু এর একটা ফর্মুলা আছে, টেন টু থিটা আর কি, মূলত ফর্মুলা হচ্ছে টেন টু থিটা, ফর্মুলা হচ্ছে টু টেন থিটা ডিভাইড ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা। টু টেন থিটা ডিভাইড ওয়ান মাইনাস টেন স্কোয়ার, এটা হচ্ছে টেন টু থিটার একটা ফর্মুলা। তাহলে এটাকে আমরা সেই টেন টু থিটা ফর্মুলার সাথে তুলনা করবো। তাহলে এটা হচ্ছে আমার টু, আর এটা হচ্ছে থিটা। এটা কি এতটুকু হচ্ছে ফাইভ, এটুকু হচ্ছে আমার থিটা যদি হয়, তাহলে আমি টেন টু থিটার সাথে যদি এটাকে কল্পনা করে এই ফর্মুলা কমপ্লিট করি, তাহলে কি লিখবো, টু টেন থিটা, থিটা মানে কত আমার এখানে ফাইভ এ, ডিভাইড কি বলো, ওয়ান মাইনাস টেন স্কোয়ার, থিটা মানে কত ফাইভ এ, ইজ ইকুয়াল টু এখানে পাচ্ছি কত বলো, ওয়ান ডিভাইড টেন ফাইভে পাচ্ছি টেন ফাইভ এ। যদি পেয়ে থাকো, এবারে দেখো, এবারে বা আমি আবার আর গুণন করতে চাই, যদি আর গুণন করি তাহলে টু টেন ফাইভে পাই, তাহলে কি পাবো বলতো, টু থাকবে, আর টেন ফাইভে মাল্টিপল হয়ে কি হবে, টেন স্কোয়ার ফাইভে ইজ ইকুয়াল টু এই ওয়ানের সাথে যদি এতটুকু মাল্টিপল হয়, তাহলে আমি ফাইনালি কি পাচ্ছি, ওয়ান মাইনাস টেন স্কোয়ার ফাইভ। আশা করি বোঝা গেল আমার কথা। তাহলে এবার দেখো, এই টু টেন স্কোয়ার ফাইভে তো স্যার এই পাশে টেন স্কোয়ার ফাইভ কে নিয়ে আসবো আবার, তাহলে টু টেন স্কোয়ার ফাইভে প্লাস টেন স্কোয়ার ফাইভে ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি কি ফাইনালি এখান থেকে বলতে পারি থ্রি টেন স্কোয়ার ফাইভে ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে ফাইনালি আমি বলতে পারবো টেন স্কোয়ার ফাইভে ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি। এবার রুট করে দাও, এই পাশে স্কোয়ারটাকে পাশে ফেলে রুট করে দাও, তাহলে তুমি পেয়ে যাবা টেন ফাইভে ইজ ইকুয়াল টু তুমি পেয়ে যাবা রুট ওভার ওয়ান বাই থ্রি। তাই তো, রুট ওভার ওয়ান বাই থ্রি যদি পেয়ে যাও, তাহলে তুমি বলতে পারবা টেন, আচ্ছা এখানে আমি অনটাকে কেটে দিয়েছি, ভুল করে ফেললাম, অন। তাহলে টেন ফাইভে ইজ ইকুয়াল টু কি ওয়ান ডিভাইড রুট থ্রি নাকি, তাহলে টেন ফাইভে ইজ ইকুয়াল টু টেন ওয়ান বাই রুট থ্রি ভ্যালু কত বলো তো, 30 ডিগ্রি ভ্যালু, টেন 30 ডিগ্রি ভ্যালু কি ওয়ান বাই রুট থ্রি, তাহলে টেন 30 ডিগ্রি লেখা যাবে এখানে। যদি লেখা যায়, তাহলে তুমি কি বলতে পারবা ফাইভ এ ইজ ইকুয়াল টু 30, তাহলে এ ইজ ইকুয়াল টু 6। বলো আমার কথা বোঝা গেল? তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে 6, এই ম্যাটটা এর ভ্যালু হচ্ছে 6, লিখে নিতে পারো, কারণ তোমার পরীক্ষায় চলে আসতে পারে। এবং এই ম্যাটটা তো প্রমাণ করে আমরা দেখিয়ে দিলামই। তো এটাই ছিল আমাদের ক এর প্রমাণ। আমরা চলে যাবো এবার খতে। খেয়াল করো কি বলেছে,
প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড 4 টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। প্রশ্ন থেকে অনেক ভয় পেতে পারো, বাট তুমি যদি তোমার বইটা খোলো, বইটা খুলে যদি তুমি একটু উদাহরণে চলে যাও, উদাহরণে চলে গেলে তোমার ত্রিকোণমিতিক বইয়ের 9.1 যদি উদাহরণে যাও, উদাহরণে গেলে তুমি এরকম একটা ম্যাথ খুব ইজিলি দেখতে পারবে আশা করি। সেটা হচ্ছে কি, এই যে দেখো tan থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু m, tan থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু n হলে আমাদের প্রমাণ করতে বলে দেখো এরকম m স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার mn। মনে আছে কিনা এরকম একটা ম্যাথ আছে কিনা আমাদের, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটারই একটা মডিফাইড ভার্সন হচ্ছে এইটা, শুধু tan প্লাস sin tan থিটা প্লাস sin থিটা না, এখানে আছে cot a প্লাস cos a। এটা মডিফাই ভার্সন হচ্ছে এইটা, মানে একটু মডিফাই করা হয়েছে আর কি। হ্যাঁ, বাট অঙ্কটার প্রসিজার একেবারে সেম। দেখো আমি যদি এইখানে আমার যে প্রমাণটা রয়েছে, দেখো এটা তো বইতে, যদি তোমরা এই ম্যাথটা করতে পারো, আশা করি এই ম্যাথটাও করতে পারো, আমি শিখিয়ে দিব। যদি তুমি খেয়াল করো, প্রমাণ করো যে প্রমাণ করার যে অংশটা আছে এটা দেখতে অবশ্যই এটার মতো নয়, অবশ্যই এটার মতো নয়। তো এটার মতো বানিয়ে নেই আমরা। দেখো তো খেয়াল করো, যদি প্রমাণে তোমার কি আছে বলো তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড 4 টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আছে বলো। আচ্ছা, এগুলো কিন্তু সব বড় হাতের। হ্যাঁ, এই যে এক্স আর ওয়াইটা আমি ছোট হাতে দিয়ে ফেলছি, এক্স ওয়াই, আর এটা হচ্ছে এক্স ওয়াই, তাই তো। এবারে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে কি, দেখো আমি এটার মতো বানানোর চেষ্টা করছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলো, এটাকে স্কোয়ার করলাম আলাদা, আর এই 4 কে আলাদা স্কোয়ার করে বানালাম আমি 60 ইজ ইকুয়াল টু কত পাবো বলো তো। ইজ ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি এক্স ওয়াই। দেখো আমার কথা যদি বুঝে থাকো, এবার আমি কি করবো, এবার আমি আর গুণন করবো, আর গুণন করলে আমি কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 এক্স ওয়াই পাবা। যদি পেয়ে থাকো, এবার এই স্কোয়ারটাকে তুমি ওর পাশে রুট করো, তাহলে ফাইনালি তুমি কি পাবা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট করে দিলে তুমি 16 কে রুট করবা, তাহলে পাবা 4। আর এক্স ওয়াই কে রুট করা যায় না, তাই এক্স আর ওয়াই কে রুট রেখে দিবে পাবে। এই যে দেখো তো, তোমার এই অঙ্কটার মতো কি হয়েছে, তোমার বইতে যেমনটা ছিল এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এন, বাট বইতে তোমার যে ম্যাথটা আছে সেটাকে tan থিটা প্লাস sin থিটাকে m ধরা হয়েছে, আর ওরা cot a প্লাস cos a কে x ধরছে। মানে টোটালি তুমি এটাকে এটার সাথে যদি তুলনা করো, তাহলে দেখা যাবে কি যে অঙ্কটাই শুধু ওদের এই x আর y ধরা হয়েছে এখানে, আর বইতে ধরা হয়েছে m আর n। এখানে আছে cot a cos a, এখানে আছে tan a sin a, বাট প্রশ্নটা একেবারে বইয়ের মতোই আমরা সমাধান করব। তো যদি বুঝে থাকো এটা, আর এই যে লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা মধ্যে কোনো পার্থক্য আছে কি, নাই। পার্থক্যটা কি, খালি 3টা লাইনের ডিফারেন্স এদের মধ্যে। তো এই 3টা লাইন যদি তুমি করতে পারো, তাহলে বলতে পারো যে এরা দুইজনই সমান। তাহলে আমি চলে যাচ্ছি আমার প্রমাণে। দেখো ফাইনালি ওইটা মানে কি আসলে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি বলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার এক্স ওয়াই। তার মানে আমি এটা যদি প্রমাণ করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এটা আমার প্রমাণ হচ্ছে, তাহলে আমি এটাই প্রমাণ করব। হ্যাঁ, এটা যদি প্রমাণ করি, তাহলে আমার বাম পক্ষে কি আছে বলো, বাম পক্ষে কি আছে বলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর যেহেতু দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু cot a প্লাস cos a, আর y ইজ ইকুয়াল টু কি আছে বলো, cot a মাইনাস cos a। তাহলে বাম পক্ষে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, যদি থেকে থাকে তাহলে এক্স স্কোয়ার মানে কি বলো, cot a প্লাস cos a তার হোল স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি, cot a মাইনাস cos a তার হোল স্কোয়ার। খেয়াল করো এখানে একটা ফর্মুলা পড়েছে, বীজগণিতিক ফর্মুলা। এটাকে যদি তুমি a, এটাকে যদি b ধরো, এটা a এটা b, এটা a এটা b, তাহলে দেখো এটাকে কি ফাইনালি তুমি বলতে পারো এটা আসলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। মানে এটাকে যদি তুমি a আর b এর সাথে তুলনা করো, তোমার a হচ্ছে cot a আর b হচ্ছে cos a, তাহলে এটার সম্পূর্ণ বীজগাণিতিক রিপ্রেজেন্টেশন কি এইটা। আর এর ফর্মুলা তুমি হয়তো জানো, সেটা হচ্ছে কি 4ab। খেয়াল করো এই টোটাল জিনিসটুক ফর্মুলা হচ্ছে 4ab। যদি তুমি a আর b আকারে কল্পনা করো, তাহলে তোমার এখান থেকে আসলে কি বেরোবে বলো তো, 4ab। তাহলে a কত, a হচ্ছে cot a, আর b কত, b হচ্ছে cos a। যদি এখানে a প্লাস b আর a মাইনাস b থাকে, তাহলে ফাইনালি এখান থেকে অ্যান্সার আসতো 4ab। বুঝছো তো বিষয়টা, কিন্তু আসলে এখানে ab হচ্ছে cot a আর cos a, এজন্য তুমি 4ab না লিখে তুমি 4 cot a cos a লিখছো। দেখো এবার তুমি দেখতে পাচ্ছ যে তোমার প্রমাণের প্রায় অর্ধেক অংশ চলে এসেছে, 4 আছে। কিন্তু দেখো একটা জিনিস কিন্তু তুমি খেয়াল করছো যে এই 4 এর পাশে বা 4 এর ডান পাশে খুব সুন্দরভাবে একটা রুট আছে, এটা কি খেয়াল করা যাচ্ছে। তো এটা এখানে জোর করে আমি একটা রুট আনবো, নিয়মটা হচ্ছে এখানে জোর করে একটা রুট আনো। তাহলে এখানে যদি একটা রুট আনো, তাহলে এই cot তো আর cot থাকবে না, cot কে আমি জোর করে লিখবো cot স্কয়ারে, আর cos কে আমি জোর করে লিখবো cos স্কয়ারে। এটা কি আমরা বুঝি, কারণ কি আমি জোর করে রুটটা আনছি। আবার এই cot এর গায়ে স্কয়ার রাখছি, cos এর গায়ে স্কয়ার রাখছি, যেন cot এর স্কয়ার cos এর স্কয়ার কেটে রুট কেটে আবার এই পূর্ববর্তী লাইনটাই আসে। হ্যাঁ, যদি আমি এটা বুঝে থাকি, তাহলে এবার আমি কি লিখবো, দেখো এবার আমি লিখবো 4 থাকবে এখানে, আর এই cot স্কয়ার a তো থাকবেই, আর cos স্কয়ার a কে লিখবো 1 মাইনাস sin স্কয়ার a। এটা কি লেখা যাবে, 1 মাইনাস sin স্কয়ার a লিখলাম। এইবারে দেখো, এইবারে আবার এই 4 থাকবে,
সম্পূর্ণ ক্যালকুলেশনের রুটের মধ্যে। এবার কট স্কোয়ার এ থেকে কট স্কোয়ার এ দিয়ে তুমি মূলত এই লাইনটাকে গুণ করবা। যদি গুণ করো তাহলে কট স্কোয়ার এ দিয়ে যদি অঙ্কে গুণ করো তাহলে কি বেরোবে বলো? কট স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে আর সাইন স্কোয়ারে যদি গুণ করো তাহলে কি বেরোবে বলো? কট স্কোয়ারে মাল্টিপল সাইন স্কোয়ার এ। বোঝা গেল আমার কথা? এবারে দেখো 4 থাকলো 4 এর জায়গায়, কট স্কোয়ারে এর জায়গায় রেখে দিলাম। এবার এই কট স্কোয়ার এ মানে কি কজ স্কোয়ার এ ডিভাইড সাইন স্কোয়ার এ, বলো তো? তাহলে কি তুমি লিখতে পারবা কজ স্কোয়ার এ ডিভাইড সাইন স্কোয়ার এ গুণ সাইন স্কোয়ার এ? হবে তো? যদি হয়ে থাকে তাহলে সাইন স্কোয়ারে কাটা যায়, তাহলে ফাইনালি এখান থেকে আসলে কি বের হয় বলো? 4 তো থাকছেই, আর রুটের মধ্যে কি কি থাকছে? এখন রুটের মধ্যে থাকছে কট স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার কেটে গেলে এখান থেকে থাকবে ফাইনালি কজ স্কোয়ারে। যদি থেকে থাকে তাহলে 4 থাকছে। এবার এটাকে যদি তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে তুলনা করো, এটাকে এ এটাকে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমার কথা কি বোঝা গেল? হ্যাঁ, রুট তো আছেই। তাহলে এবার এই 4 কে আমি রেখে দিলাম। 4 কে যদি রেখে দেই, 4 কে যদি আমি রেখে দিয়ে থাকি, তাহলে এখন কি আমি বলতে পারবো যে ফাইনালি এটা মানে হচ্ছে আমার এক্স আর এটা মানে হচ্ছে আমার ওয়াই? তাহলে দেখো তুমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার 4 মাল্টিপল রুট ওভার এক্স ওয়াই কি তুমি প্রমাণ করতে পেরেছো? পেরেছো। কিন্তু তোমার কিন্তু বোর্ড পরীক্ষা বা প্রশ্নে কিন্তু এটা চাই না, প্রশ্নে চেয়েছে কিন্তু এটা, কিন্তু এটা কিন্তু তোমার বের করে দিয়ে আসতে হবে। তুমি বুঝতে পারছো যে এটা 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 আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, এটা তুমি বুঝতে পারছো, কিন্তু স্যারকে কিন্তু বুঝিয়ে দিতে হবে তোমার। তার মানে তোমার এটা থেকে একটু ক্যালকুলেশন করে এটা এনে দিয়ে ছেড়ে দিতে হবে। তাহলে ফাইনালি আমি এটা থেকে এটা প্রমাণ করতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে এতটুকু লাইন যদি আমি বুঝে থাকি, পরবর্তী লাইনটা তুমি লিখবা অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার এক্স ওয়াই, মানে এই লাইনটা তুমি লিখবা অতএব এই লাইনটা। এবারে দেখো যদি আমি মুছে দেই, একটু খেয়াল করো, আমি এই লাইন থেকে এই লাইনটা আনতে যাচ্ছি, কিভাবে আনবা একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই যে দেখো, তাহলে তোমার কাছে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার এক্স ওয়াই, এটা আছে তোমার কাছে। তাহলে তুমি সবার আগে যেটা করবা, তুমি রিভার্সে আসবা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড 4, এটা কি করা যাবে বলো তো? ডিভাইড 4 ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়াই। দেখো জাস্ট আমি কিছুই করি নাই, আমি কি করেছি, এই 4টার সাথে মাল্টিপ্লাই আকারে ছিল, এই পাশে ভাগ আকারে রাখছি। কারণ কি আমি এর মতো বানাতে চাচ্ছি। তো এর মতো বানানোর পরে দেখলাম কি এখন এর মতো হয়নি, কারণ কি এরা হোল স্কোয়ার আকারে আছে। এই দেখো এরা হোল স্কোয়ার আকারে আছে আর এক্স ওয়াই আছে একা আকারে। যদি থেকে থাকে তুমি বুঝতেই পারছো যে এই লাইন থেকে এই লাইন আসার নিয়মটা কি, তোমার একবার স্কোয়ার করলেই হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইড 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে এক্স আর ওয়াই যে রুট আছে রুটটা মুক্ত হয়ে শুধু এক্স ওয়াই বের হবে, কারণ তুমি কি উভয় পক্ষে বর্গ করলা। এবার তুমি ডিরেক্টলি কি লিখে দিতে পারবা? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড 4 হোল ব্র্যাকেট স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। বলো তো আমি কি পারবো? এবার এই টাইপের ম্যাথ যদি আমার পরীক্ষায় আসে আমি কি পারবো? আশা করি তোমাদের পারা উচিত। তো যদি বুঝে থাকো, পরবর্তী ম্যাথটা গ দাগে আমরা চলে যাব। দেখো গ দাগ সমাধানে যদি তুমি লক্ষ্য করো দেখতে পারবা দেওয়া আছে যে x ডিভাইড y ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 ডিভাইড 2 মাইনাস রুট 3, এবং x ও y এর ভ্যালু কিন্তু উদ্দীপকে দেওয়াই আছে। তাহলে তুমি লেখো দেওয়া আছে কি দেওয়া আছে বলো? x ইজ ইকুয়াল টু দেওয়া আছে cot a প্লাস cos a, আর y ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি cot a মাইনাস cos a। এবার প্রদত্ত রাশিটা আসলে কত? প্রদত্ত রাশিটা কি তোমার x ডিভাইড y ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 ডিভাইড 2 মাইনাস রুট 3। আমার কথা কি বোঝা গেল? কারণ এটা হচ্ছে প্রদত্ত রাশি। তো এটা থেকে ক্যালকুলেট করে বা বিভিন্ন সরল করার মধ্য দিয়ে এমন একটা জায়গায় আমাদের পৌঁছাইতে হবে যেন tan স্কয়ার প্লাস হাফের ভ্যালু আমরা বের করতে পারি। তাহলে দেখো আমি x আর y এর ভ্যালু বসিয়ে দেই, cot a প্লাস cos a ডিভাইড cot a মাইনাস cos a ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 ডিভাইড 2 মাইনাস রুট 3। এবার এখানে আমরা একবার যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন যারা করেছো বা করে জানো তোমরা যে যোজন বিয়োজনটা হয় কিভাবে বলো? লব যোগ হর ভাগ লব মাইনাস হর, আশা করি তোমরা জানো। তাহলে এখানে আমরা একবার যোজন বিয়োজন করবো, তাহলে কি হবে বলো? যে cot a প্লাস cos a, এটা কি লব যোগ হর, হর কি আছে বলো? cot a মাইনাস cos a, লব যোগ হর করলাম। এবারে কি হবে পরবর্তী লাইনটা? লব মাইনাস হর, তাহলে লব কত? cot a প্লাস cos a, লব বিয়োগ হর, হর কত? cot a মাইনাস cos a। সেম পাবে ডান পক্ষে আমরা সেম কাজ করবো, লব যোগ হর। তাহলে লব কত? 2 প্লাস রুট 3, আর হর কত? 2 মাইনাস রুট 3। তারপরে কি লব মাইনাস হর, লব কত?
2 প্লাস রুট থ্রি মাইনাস হর কত 2 মাইনাস রুট থ্রি। এবার এখানে ক্যালকুলেশন করো, আর কিছুই না। তাহলে দেখো এবার এখানে তুমি ব্র্যাকেট উঠিয়ে দাও, তাহলে ফাইনালি তুমি কি পাবা বলতে পারো? তুমি পাবা cot a প্লাস cos a প্লাস cot a মাইনাস cos a পাবা। পাবা নিচে কি পাবা বলো? cot a প্লাস cos a, মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে দিলে কি হবে? মাইনাস cot a প্লাস cos a। বোঝা গেল? সেম ভাবে যদি এখানে করো তাহলে কি পাবা? 2 প্লাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি। নিচে কি পাবা? 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 প্লাস রুট থ্রি পাবা। পাবা। এবার একটু কাটাকাটি করো, প্লাস মাইনাস কাটাকাটি করো। দেখো এখানে মাইনাস cos a প্লাস cos a কেটে যায়, আর নিচে প্লাস cot a মাইনাস cot a কেটে যায়। ফাইনালি উপরে থাকে কি বলো? উপরে থাকে 2 cot a, আর নিচে কি থাকে বলো? 2 cos a। এখান থেকে কি হয় বলো তো? রুট থ্রি কেটে যায়, তাহলে উপরে থাকে 4, আর নিচে কি থাকে? 2 2 কেটে যায়, নিচে থাকে 2 রুট থ্রি। এবারে দেখো এই 2 2 কেটে দিলাম, আর 2 দিয়ে 4 কে কাটলে এখানে বের হবে আরেকটা 2। তাহলে ফাইনালি তুমি এখান থেকে বলতে পারো cot a ডিভাইড cos a ইজ ইকুয়াল টু 2 ডিভাইড রুট থ্রি। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, যদি বোঝা যেতে থাকে তাহলে একটু খেয়াল করো। এবার এখানে আমি কি করব? cot a কে ভাঙিয়ে লিখবো cos a ডিভাইড sin a, আর নিচে কি আছে? cos a 2 ডিভাইড রুট থ্রি আমি রাখছি। এবারে দেখো আমি চাইলে এবার উল্টে দিই, গুণ দিয়ে cos a ডিভাইড sin a মাল্টিপল cos a কে যদি উল্টে দাও, cos a নিচে কত আছে মনে মনে 1, তাহলে উল্টে দিলে কি হবে? 1 ডিভাইড cos a ইজ ইকুয়াল টু কি বলো? 2 ডিভাইড রুট থ্রি। ওকে, এবার নিচের cos a উপর cos a কেটে যায়, তাহলে ফাইনালি এখান থেকে থাকে কি বলো তো? 1 ডিভাইড sin a ইজ ইকুয়াল টু 2 ডিভাইড রুট থ্রি। এবার ব্যস্তকরণ করে উল্টে দাও, ব্যস্তকরণ করে কি করে দেবা? উল্টে দিবা। যদি উল্টে দাও তাহলে ফাইনালি তুমি কি পাবা? sin a ইজ ইকুয়াল টু রুট থ্রি বাই টু। ফাইনালি তুমি কি বলতে পারো? সাইন এর ভ্যালু তুমি পেয়েছো কত? রুট থ্রি বাই টু। তো যদি এইটুক বুঝে থাকো বা এতটুক বুঝে থাকো, তো এখান থেকে দুইটা উপায় আমরা tan স্কয়ার প্লাস হাফের ভ্যালু বের করতে পারি। তো দুইটা উপায় আমরা শিখবো, আমরা একটা শিখবো না, দুইটাই শিখবো, যেন পরীক্ষা হলে যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারি। তো আমি মুছে দিচ্ছি এতটুক। দেখো তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু রুট থ্রি বাই টু তো আমরা পেয়েছি। এই অবস্থা থেকে দুইটা প্রক্রিয়ায় আমরা tan স্কয়ার প্লাস হাফের মান বের করতে পারবো। এটা হচ্ছে কোনো বিষয় না যে tan এর ভ্যালু বের করতে বললো বা tan স্কয়ারের ভ্যালু বের করতে বললো, cosec স্কয়ারের ভ্যালু বের করতে বললো, নাকি sec স্কয়ারের ভ্যালু বের করতে বললো, যাই বলুক না কেন, এই অবস্থা থেকে দুইটা উপায় বের করা যায়। তা সেটা আমরা শিখছি। একটা উপায় হচ্ছে দেখো থিটা এর মান বের করে তুমি সমাধানটা করতে পারবা। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে কি ত্রিভুজের মাধ্যমে। আরো একটা উপায় আসলে আছে ফর্মুলার মাধ্যমে। তো ফর্মুলার মাধ্যমে আসলে আমরা ওই ঝামেলার মধ্যে না যাই এখন আপাতত। তো থিটা এর মান বের করে কিভাবে করতে পারবা, ত্রিভুজের মাধ্যমে কিভাবে বের করতে পারবা? দেখো তুমি তো জানো যে সাইন এ ইজ ইকুয়াল টু কত? রুট থ্রি বাই টু। জানো? যদি জেনে থাকো তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি বলা যাবে? বলা যাবে। তাহলে এ এর ভ্যালু কত? 60 ডিগ্রি। ওকে, এবার তোমার আসলে ভ্যালু বের করতে হবে কার? tan স্কয়ার a প্লাস হাফের ভ্যালু বের করতে হবে। যদি বের করতে হয় tan স্কয়ার a কে কি লিখতে পারো? tan a তার হোল স্কয়ার প্লাস হাফ লেখা যাবে? যাবে। তাহলে tan a কে সরিয়ে তুমি লিখবা 60 তার হোল স্কয়ার প্লাস হাফ। ওকে, তাহলে tan 60 এর ভ্যালু হচ্ছে রুট থ্রি তার হোল স্কয়ার প্লাস হাফ। রুট থ্রি কে স্কয়ার করলে হবে 3, আর হাফ তো প্লাস সাথে থাকছেই। তাহলে এখান থেকে ফাইনালি আসবে 7/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 7/2। আর ত্রিভুজের মাধ্যমে কিভাবে বের করবা? ত্রিভুজের মাধ্যমে তুমি বের করবা যে sin a ইজ ইকুয়াল টু রুট থ্রি বাই টু। তো তোমার কাছে আছে, যদি থেকে থাকে তুমি যদি একটা ত্রিভুজ কল্পনা করো, এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, এবং এই কোণটাকে আমি এ কোণ কল্পনা করছি। কারণ কি? এই এ কোণের সাপেক্ষে আমার লম্বকে, এটা যদি বি দিই, এটা যদি সি দেই, তো আমার লম্বকে বিসি। আর তুমি বুঝতে পারছো সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে রুট থ্রি কে কি বলা যাবে? লম্ব। আর 2 কে কি বলা যাবে? অতিভুজ। আমার কথার সাথে কি একমত? যদি রুট থ্রি কে লম্ব বলা যায়, তাহলে এই কোণের সাপেক্ষে আমার লম্বকে বিসি, আর ভূমিকে এসি, আর অতিভুজ কি? বিএ বা এবি। তাহলে অতিভুজ কত? 2। তাহলে আমি অতিভুজ দিলাম 2 এ কোণের সাপেক্ষে, আর ভূমি কত? বিসি, আর বিসি মানে কত? রুট থ্রি। আচ্ছা, রুট থ্রি যদি হয়ে থাকে, এবার তুমি এই অবস্থা থেকে তুমি একটা ত্রিভুজের মাধ্যমে এর যে লম্ব ডিভাইড অতিভুজ বা লম্ব বা অতিভুজ আছে, দুইটা বাহু তুমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারলা ত্রিভুজের মাধ্যমে। আর তোমার কাছে একটা বাহু মিসিং, সেটা হচ্ছে ভূমি এসি। এসি কে তুমি পিথাগোরাসের মাধ্যমে বের করো, তাহলে এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার বলতে পারবা? আচ্ছা, যদি বলতে পারো তাহলে এইবার দেখো, এইবার তুমি এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার বলা যাবে? যাবে। এবারে এসি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এবি তার স্কয়ার। এবি স্কয়ার মানে কি বলতো? এবি মানে কত আমার কাছে? এই যে এবি, এবি মানে কত? 2, 2 কে স্কয়ার করলে 4 মাইনাস বিসি, বিসি মানে কত? রুট থ্রি কে স্কয়ার তার মানে কত? 3, 4 মাইনাস 3 তার মানে রুটের মধ্যে কত আছে? 1। তার মানে তোমার
আচ্ছা এই এসি কিন্তু আর রুট স্কোয়ারটা থাকবে না, কারণ আমি কিন্তু স্কোয়ারের কারণে পাশে রুট করে দিয়েছি। তাহলে এসি ইজ ইকুয়াল টু তুমি কি ফাইনালি বলতে পারো 4 - 3 মানে 1 অনকে রুট করলে আসবে ফাইনালি তোমার 1। তার মানে এখান থেকে এসি তুমি কত পেয়েছো 1। তুমি 1 যদি পেয়ে থাকো তাহলে তোমার কাছে এখন এই যে সমকোণী ত্রিভুজে তিনটা বাহুই রেডি। এখন তোমার সেক থিটা বের করতে বলুক, তাহলে তুমি লিখবা কি, যদি তোমাকে সেক থিটা বের করতে বলে, সেক থিটা মানে কি সাইন থিটা এই সেক এ কি বের করবা তুমি বের করবা মূলত সেক এ। দেখো যদি তোমাকে সেকে বের করতে বলতো, সেকে মানে কি কজের উল্টা, তাহলে এখান থেকে কজে মানে কি ভূমি বাই অতিভুজ 1/2, তাহলে সেকে মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে কি 2/1 হবে 2/1। এখান থেকে যদি তোমাকে কটে বের করতে বলতো, কটে মানে কি tan থিটার উল্টা, tan থিটা মানে কি √3/1, তার মানে কটে মানে কি 1/√3 1/√3। তো দেখো এই যে ত্রিভুজ প্রক্রিয়ার মাধ্যমে তুমি এখন যে 6টা অনুপাত আছে 6টা অনুপাতই তুমি লিখে ফেলতে পারো। একটা অনুপাত মূলত দেওয়া আছে সাইনে, আর বাকি 5টা অনুপাতের ভ্যালু তুমি লিখতে পারবা। কিন্তু বাকি 5 জনের তো দরকার নেই, তোমার দরকার শুধু tan এর ভ্যালু। tan স্কয়ার মানে কি tan এর ভ্যালুটাকে স্কয়ার করা। তাহলে তুমি এখন tan এর ভ্যালু বের করো। tan এ মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত √3 আর ভূমি কত 1, অন দেওয়া দরকার আছে নাই। তাহলে tan এর ভ্যালু তোমার লাগবে না, তোমার লাগবে tan স্কয়ারের ভ্যালু। তাহলে tan স্কয়ার বের করো, স্কয়ার করো, তার কত আসবে 3। অতএব দেখো তোমার আসলে লাগবে কিসের ভ্যালু, tan স্কয়ার প্লাস হাফ এর ভ্যালু তোমার বের করতে বলেছে স্যার। তাহলে tan স্কয়ার এর ভ্যালু আসলে কত 3 আর হাফ তো হাফের জায়গা থাকছে। এবার এখানে যদি লসাগু করো আসবে কি 70/2। দেখো তো সুন্দরভাবে আমরা কি দুইটা উপায় থিটার মান বের করে ত্রিভুজের মাধ্যমে দুটো উপায় কি আমরা বের করতে পারি। যদি পেরে থাকি আরো একটা উপায় আছে, এই উপায়টা আমরা শিখে নিচ্ছি। হ্যাঁ আরো একটা উপায় আছে, আমি এটা মুছে দিচ্ছি। দেখো আরো একটা উপায় আমাদের জানা আছে বা শেখার দরকার আছে। তাহলে কি হবে, পরীক্ষার হলে বা শেখার তো আসলে শেষ নাই, তাই না? তো তোমাদের যেহেতু সুযোগ আছে তোমরা শিখে নাও, সুযোগ থাকলে শিখে নাও আসলে। হ্যাঁ তাহলে দেখো তুমি ফর্মুলার মাধ্যমে, আর একটা উপায়ের নাম কি, আর একটা উপায়ের নাম হচ্ছে ফর্মুলার মাধ্যমে। ফর্মুলার মাধ্যমে খেয়াল করো, ফর্মুলার মাধ্যমে তুমি কিভাবে বের করবা। সাইন ইজ ইকুয়াল টু √3/2 আছে তোমার কাছে। দেখো তিনটা ফর্মুলা আছে, সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1, সেক স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1, cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1। এই তিনটা ফর্মুলার মাধ্যমে এই সাইন এ থেকে যে কোনো 5টা, মানে আর তো 5টা অনুপাত বাকি না, এই সাইনে থেকে বাকি 5টা অনুপাতে ইজিলি কনভার্ট করা যায়, বা কনভার্সন খুব ইজি। কিভাবে, তুমি সাইনে থেকে মনে করো কিসে যেতে চাও, তোমার তো যেতে হবে আসলে tan এ, তাই না? তো সাইন এ থেকে তুমি ইজিলি cosec এ তে যাইতে পারো না, কারণ কি সাইনে মানে কি 1/cosec এ ইজ ইকুয়াল টু √3/2। একবার ব্যস্তকরণ করে দিয়ে cosec এর ভ্যালু পাচ্ছ। যদি তুমি সাইন স্কয়ার এর ভ্যালু পাও তাহলে cosec স্কয়ার এর ভ্যালু তুমি পাচ্ছ। যদি পেয়ে থাকো, বা তোমার তো আসলে এগুলো দরকার নেই, তোমার লাগবে tan স্কয়ার এর ভ্যালু। তুমি এতটুকু জানো বা এতটুকু বিশ্বাস করো, যদি তুমি সাইন এ তে থাকো, সাইন এ থেকে তুমি সাইন স্কয়ার এ যদি বানিয়ে ফেলো সাইন এ কে, তাহলে তুমি কজ স্কয়ারে প্রবেশ করতে পারবা। কারণ কি সাইন স্কয়ার এ মানে কি 1 - cos স্কয়ার। আর তুমি যদি কজ স্কয়ার এতে প্রবেশ করতে পারো, একবার উল্টে দিয়ে তুমি সেক স্কয়ার এতে প্রবেশ করতে পারবা। আর তুমি সেক স্কয়ার এতে যদি প্রবেশ করো, সেক স্কয়ার এ মানে হচ্ছে 1 + tan স্কয়ার এ। বুঝছো বিষয়টা? তাহলে 1 + tan স্কয়ার এতে যদি তুমি পৌঁছাতে পারো, তুমি tan স্কয়ার এতে পৌঁছাতে পারবে। আমার কথাটা বুঝছো কেন? তার মানে আমার কাছে রোডম্যাপটা কি, আমার কাছে রোডম্যাপটা হচ্ছে সাইন এ থেকে আমি প্রথমে যাব সাইন স্কয়ার এতে, আর সাইন স্কয়ার এতে যাওয়ার পর আমি সাইন স্কয়ার এতে আমি চলে যাব cos স্কয়ার এতে, আর cos স্কয়ার এ থেকে আমি চলে যাব sec স্কয়ার এতে, sec স্কয়ার এ থেকে আমি ফাইনালি tan স্কয়ার এতে যাইতে পারবো। আর যেটাই হচ্ছে আমাদের যাইতে বলছে, আমাদের উত্তর বের করতে tan স্কয়ার এ লাগবে। তাহলে রোডম্যাপটা কি, সাইন থেকে প্রথমে সাইন স্কয়ার এতে যাইতে হবে। তাহলে সাইন থেকে সাইন স্কয়ার এতে যাওয়ার উপায় কি, উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে বর্গ করো সাইন এ স্কয়ার √3/2 স্কয়ার, সাইড নোট কি হবে বর্গ করে, সাইড নোট দিবা বর্গ করে। তাহলে উভয় পক্ষে স্কয়ার করলে তুমি ফাইনালি এখান থেকে কি পাচ্ছ বলো তো, সাইন স্কয়ার এ ইজ ইকুয়াল টু 3/4 পাচ্ছ। যদি পেয়ে থাকো তার মানে সাইন থেকে সাইন স্কয়ার এতে যাওয়া কমপ্লিট। এবার তোমার কি হবে, সাইন স্কয়ার cos স্কয়ার এতে যাইতে হবে। তাহলে সাইন স্কয়ার এ মানে কি বলো, 1 - cos স্কয়ার এ, 1 - cos স্কয়ার ইজ ইকুয়াল টু কি 3/4। ওকে, এবারে cos স্কয়ার এ কে ওপাশে পাঠাও, 3/4 কে এপাশে নিয়ে এসো। তাহলে কি হবে 1 - 3/4 ইজ ইকুয়াল টু cos স্কয়ার এ। যদি হয়ে থাকে এখানে লসাগু করো, কি হবে 4 - 3 ইজ ইকুয়াল টু কি cos স্কয়ার এ। তাহলে ফাইনালি তুমি কি বলতে পারো, cos স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1/4। তার মানে দেখো তোমার সাইন থেকে সাইন স্কয়ার এতে তুমি গেলা, cos স্কয়ার এতে তুমি গেলা। এবার cos স্কয়ার থেকে তোমার কি যেতে হবে sec স্কয়ার এ। তাহলে cos স্কয়ার এ মানে তুমি জানো 1/sec স্কয়ার এ ইজ ইকুয়াল টু কি 1/4। ওকে, এবার তুমি ব্যস্তকরণ করে উল্টে দাও। তাহলে কি উল্টে দিলে কি হবে, sec স্কয়ার এ ইজ ইকুয়াল টু 4 হবে। যদি হয়ে থাকে sec স্কয়ার এতেও আসা কমপ্লিট। এবার sec স্কয়ার থেকে কি যেতে হবে tan স্কয়ার এ। এবার তুমি জানো sec স্কয়ার এ মানে হচ্ছে 1 + tan স্কয়ার, কারণ কি tan স্কয়ার কে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, sec স্কয়ার এ মানে তুমি ফাইনালি কি বলতে পারো 1 + tan স্কয়ার এ ইজ ইকুয়াল টু 4। ওকে, তাহলে tan স্কয়ার এ ইজ ইকুয়াল টু 4 - 1, অতএব tan স্কয়ার এ ইজ ইকুয়াল টু 3। তাহলে tan স্কয়ার এর ভ্যালু কত পেলা 3। অতএব তোমার ভ্যালু লাগবে কিসের আসলে, tan স্কয়ার এ প্লাস হাফের ভ্যালু লাগবে। তাহলে tan স্কয়ার এর ভ্যালু কত 3 আর হাফ তো হাফ, এখানে ক্যালকুলেশন করলে आंसर হবে 70/2। দেখো তিনটি প্রক্রিয়া রয়েছে, থিটার ভ্যালু বের করার মাধ্যমে, ত্রিভুজের মাধ্যমে আর ফর্মুলা প্রয়োগের মাধ্যমে। এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে তুমি এই অবস্থা থেকে যে কোনো কিছুর ভ্যালু কিন্তু তুমি বের করতে পারো, এবং খুব ইজি উপায় বা খুব ইজি নিয়মে কিন্তু বের করা যাচ্ছে। তো এই ছিল আজকের আমাদের যশোর বোর্ড 2025 সালের প্রশ্নটি। আশা করি তোমরা এনজয় করছো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।